স্পেসিফিক্যালি যে অ্যালটমেন্টের যে কথা যদি বলেন, সেখানে অন্ধ্রপ্রদেশ, বিহার অনেক বেশি টাকা পাচ্ছে, বাংলা পাচ্ছে না। আর বাংলা পাবেই বা কি করে? যে মুখ্যমন্ত্রী, আমি কোনো কথা শুনবো না, আমি গণতন্ত্র মানবো না, আমি সংবিধান মানবো না, আমি আমার মতো সংবিধান তৈরি করব। আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম একজন দল পেয়েছি, এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যে মানুষের কথা কোনোদিন ভাবেননি। বাংলা একটা অন্য দেশ, আপনি চাইছেন আপনি বাংলা একটি অন্য দেশ করে আপনি তার প্রধানমন্ত্রী হবেন। রাজ্যপাল বলেছেন যে যারা দুজনের এমএলএ যে হয়েছে শপথ গ্রহণ, সেটা অসাংবিধানিক। কেন করলেন? তৃতীয় এনডিএ সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সীতারামনের যে বাজেট পেশ করার মাধ্যমে কিন্তু দেখা গেল দেশের বিভিন্ন রকম যে অর্থনীতি থেকে শুরু করে আয়কর বিভাগ থেকে শুরু করে যুবক যুবতীদের চাকরি কর্মসংস্থান বিভিন্ন বিষয়, পাশাপাশি চাষ থেকে শুরু করে পরিকাঠামোর বিষয়ে কিন্তু কথা বলা হয়েছে এবং বাজেটে তা কিন্তু বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখলাম বিহারের ক্ষেত্রে যদি আমরা নজর রাখি, সেখানে বিহারে পরিকাঠামোর দিক থেকে ঢেলে বরাদ্দ করা হয়েছে এই পূর্ণাঙ্গ বাজেটে। এর পাশাপাশি আমরা দেখলাম অন্ধ্রপ্রদেশে কিন্তু যেমনটা রাজধানীর জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে বেশ ভালো রকম ভাবেই, কিন্তু বাংলার মানুষের জন্য কিন্তু সেভাবে কোনো স্পেশাল বাজেট পেশ করা হয়নি। কি বলছেন, কিভাবে দেখছেন এই বাংলার বাজেট পেশ দিয়ে রাজ্যেরই বিধায়ক অগ্নিমিত্রা পাল? সরাসরি তার মুখ থেকেই শুনে নেব। বাজেটে এখনো পুরোপুরি পড়াশোনা করা হয়নি, বাট এগ্রিকালচার, কৃষক, ইনফ্রাস্ট্রাকচার, জবস ফর দ্য ইউথ, যুব সমাজের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এখানে অনেক কিছু করা হয়েছে। এটা নিয়ে আমরা খুব খুশি। ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে প্রায় 100টি জায়গাতে। ট্যাক্স যে স্ল্যাব, সের মধ্যেও কিছু চেঞ্জেস আনা হয়েছে। তো সব দিক থেকে আমরা খুশি আর কি। আজকে এই যে বাজেট অধিবেশন, এই অধিবেশনের ফলে বাংলার মানুষেরা কিছু পরিমাণে উপকৃত হবে, কারণ সেখানে কর্মসংস্থানের কথা জেনারেলি সবার জন্য যেটা বলা হয়েছে, সারা ভারতবর্ষের মানুষের জন্য, বাংলাও তার মধ্যে পড়ছে। কিন্তু স্পেসিফিক্যালি যে অ্যালটমেন্টের যে কথা যদি বলেন, সেখানে অন্ধ্রপ্রদেশ, বিহার অনেক বেশি টাকা পাচ্ছে, বাংলা পাচ্ছে না। আর বাংলা পাবেই বা কি করে? যে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেদিনকে শপথ গ্রহণ থার্ড টার্মের, সেই মুখ্যমন্ত্রী যদি অন্ধকার করে প্রতিবাদ করেন, তাহলে তার রাজ্যের মানুষদের এই অবস্থাই হবে। প্রতি পদক্ষেপে মানে এতে যাওয়া, এগেনস্টে যাওয়া, ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো না মানা, সবাই মানছে। বিজেপি শাসিত, অবিজেপি শাসিত রাজ্য সবাই মানছে। আমি মানবো না, আমি কোনো কিছু মানবো না, আমি আমার মতো চুরি করব, আমি আমার মতো এ করবো, আপনাকে মানতে হবে। কোথাকার নিয়ম এটা? এরকমই হবে। আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম একজন দল পেয়েছি, এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যে মানুষের কথা কোনোদিন ভাবেননি। আজকে উনি বলছেন ভারত এবং বাংলার মধ্যে সম্বন্ধ ঠিক করতে হবে, সম্পর্ক। হোয়াট ইউ মিন? বাংলা একটা অন্য দেশ, আপনি চাইছেন আপনি বাংলা একটি অন্য দেশ করে আপনি তার প্রধানমন্ত্রী হবেন। আপনার সাহস হয় কি করে বলার যে বাংলার ভারতের মধ্যে সম্পর্ক ঠিক করতে হবে? হোয়াট ননসেন্স! তো আজকে এইরকম যে আমাদের দুর্ভাগ্য, যে এরকম আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি, আজ এই ভাগ্যই যে বাকি রাজ্যরা অনেক বেশি পেলেও আমরা পেলাম না। আজকে বিহারে আমরা দেখতে পেলাম যে পরিকাঠামোর দিক থেকে বাজেটে যথেষ্ট দেওয়া হচ্ছে, ওটা তো বললাম। বাংলা একেবারে বঞ্চিত, স্পেশাল ভাবে কোনো কিছু নেই। এখানে কি মোদী সরকার বা সরকার, এনডিএ সরকার, সেটা জোট বাঁচানোর জন্য কি বাজেট করা হচ্ছে সেভাবে? কিন্তু জোট বাঁচানো এইসব তো নয়। আমি তো বললাম এগ্রিকালচার নিয়ে সবাই যেটা পাচ্ছে আমরা পাবো, আজকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে সবাই যেটা পাবে আমরাও পাবো, যুব সমাজের চাকরি নিয়ে যেটা কর্মসংস্থানের ব্যাপার হচ্ছে, যেগুলো সবার জন্য উচিত তারা সবার জন্যই হবে। আর আপনি সবসময়তে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মানবেন না, আপনি প্রত্যেকটা ব্যাপারে প্রতিবাদ করবেন, প্রত্যেকটা ব্যাপারে প্রতিবাদ করুন, তাতে অসুবিধা নেই, কিন্তু যুক্তিযুক্তভাবে। আজকে আমাদের রাজ্যপাল বলেছেন যে যারা দুজনের এমএলএ যে হয়েছে মানে শপথ গ্রহণ, সেটা অসাংবিধানিক। কেন করলেন? কেন অসাংবিধানিক ভাবে করছেন? আজকেও আবার 4 জনকে নিয়ে আসা হয়েছে শপথ বাক্য পাঠ করার জন্য।
আমি কোনো কথা শুনবো না, আমি গণতন্ত্র মানবো না, আমি সংবিধান মানবো না, আমি আমার মতো সংবিধান তৈরি করব, এ বললে তো হবে না। আমরা সাফার করছি, মানুষ সাফার করছে।